বরগুনার পাথরঘাটার চরদুয়ানি বাজার ও দক্ষিণ কাঁঠালতলী 2008 থেকে 2017 পুরো এক দশক ধরে জনপদটি রূপ নেয় এক ভয়াল অঞ্চলে। রাত নামলেই ছড়িয়ে পড়ত হুঁশিয়ারি, দোকান বন্ধ করো, রাস্তাঘাট খালি করো। মুহূর্তেই ফাঁকা হয়ে যেত দুটি বাজার। কেউ জানত না কার জন্য অপেক্ষা করছে এই মৃত্যু, এই নিঃশব্দতা। রাতে দক্ষিণ কাঁঠালতলীতে এসে দাঁড়াতো 10-12টি কালো রঙের কালো গ্লাসের গাড়ি। বাজারের পূর্ব মাথার বরফকল ঘাটে বাধা থাকত অপেক্ষমান ট্রলার। সেখান থেকেই শুরু হতো এক ভয়ঙ্কর যাত্রা। চরদুয়ানি খাল থেকে বলেশ্বরী, সেখান থেকে সুন্দরবন ঘেঁষা মাঝের চর, তারপর বঙ্গোপসাগরের মোহনা। লোকমুখে জায়গাটি আজ পরিচিত গুমচর নামে। ঢাকা থেকে গোপালগঞ্জ, তারপর মঠবাড়িয়া সড়ক হয়ে মাইক্রোবাসে আনা হতো গুম হওয়া ব্যক্তিদের। দক্ষিণ কাঁঠালতলীতে নামিয়ে তাদের তোলা হতো ট্রলারে। মোহনার পারে নিয়ে থামানো হতো ট্রলার। এরপর মাথায় গুলি। সেই সাথে সোর্সদের উপর নির্দেশ আসত, পায়ের সাথে ইট ও সিমেন্টের বস্তা বাঁধো। ভাটির স্রোতে লাশ ভেসে যেত গভীর সমুদ্রে। এভাবে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে অগণিত মানুষকে। এই মিশনে র্যাবের তৎকালীন কর্নেল জিয়াউল হাসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন জড়িত ছিলেন, এমন অভিযোগ স্থানীয়দের। স্থানীয়ভাবে র্যাবকে সহযোগিতা করত বেশ কিছু স্থানীয়। এদের মধ্যে মংলার খোকন ফিটার, ইঞ্জিন মেকানিক, র্যাবের স্থানীয় মাঝি আব্বাস মল্লিক, তার জামাই শাহ আলম, র্যাব জাকির এবং জলিল আকন অন্যতম। এদের মধ্যে শাহ আলমের ভূমিকা ছিল নির্মম। নিহতদের বুক কেটে ইট ও বস্তা বেঁধে দেয়া। স্থানীয় এক বাসিন্দা লিটন বলেন, গত সরকারে মুখ খুললেই গুম হওয়ার ভয় থাকত। বিএনপি জামাতের লোকজনকে ধরে এনে ট্রলারে গুলি করে নদীতে ফেলে দেয়া হতো। এইখানে নিয়ে আসতো গাড়ি ভরিয়ে, তারা গাড়ি ভরিয়ে নিয়ে 10-12টা লোক নিয়ে মারি ফেলাইতে। এরা বিএনপির লোক, জামাতের লোক, এগুলো মারি ফেলাইতে। একাল তো মূলত আমরা ভয়তে কোনো কথা বলতে পারতাম না। স্থানীয় মৎস্য ব্যবসায়ী ওয়ালিউল্লার মতে সিভিল লোকজন এসে বলতো, সরেন, আজ অপারেশন। আমরা ওই সময় দেখতাম এই বরফ মিলের সিঁড়ি দিয়া ওই লোকগুলো উঠাইতো। যখন তারা আসতো, আমাদের এই জায়গার বাতিগুলো অফ করে দিত এবং র্যাফের লোকজন থাকতো। এই এলাকাটা সকল র্যাফের লোকে ভর্তি থাকতো এবং আমরা আসলে বলতো, তোমরা চলে যাও, আজকের অপারেশনে আমরা যাব। তারপরে এখানের স্থানীয় এই বোর্ডে নিয়ে যাইতো। এখানে মাঝে ছিল আব্বাস মল্লিক, শাহ আলম, এরা ওই বোর্ডে চাকরি করত। আর একজন ছিল খুলনা মংলাবাড়ি, তার নাম খোকন, এরাও ওই বোর্ডে থাকতো। তারা পার্মানেন্টলি থাকতো ওই বোর্ডে। এবং দেখতাম অনেক লোক ওই নিয়ে যাইতো, আনতো না। এবং বিভিন্ন মানুষের কাছে শুনতে পাইতাম যে পেট ছিঁড়া নদীতে ছাড়িয়ে দিত বলক বাইন্দা, এবং আমরা কারো কাছে বলার কোনো সুযোগ পাইতাম না। আরেক স্থানীয় তারিকুলের ভাষ্যমতে তখনকার র্যাব ছিল আতঙ্কের নাম। 10-12 জন নিয়ে যেত, পরদিন 2-3 জনের লাশ ফিরত। জলদস্যু মারার নামে যে তারা আসলে কিলিং মিশনটা চালাইতো তৎকালীন সময় 2010-11-12 সালে, তখন আমরা ছোট, কিন্তু আমরা জানতাম না যে আদাও তারা র্যাব, যে তারা জলদস্যু মারছে না আসলে সাধারণ মানুষ মারছে না রাজনৈতিকবিদদেরকে মারছে, সেটা আমরা জানতাম না। কিন্তু কিছুদিন আগে স্টার নিউজের মাধ্যমে একটা খবর প্রচার হয়েছে এবং কিছু সংবাদ মাধ্যমে যে খবরটা প্রচার হয়েছে, তখন আমরা একটু কথা বলার স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। তার আগে আমরা অনেক কিছু জানলেও কথা বলতে চাইতাম না, আমাদের একটা ভয় আতঙ্কে কাজ করতো আমাদের ভিতরে। আন্তর্জাতিক গুম কমিশনের এক সাক্ষী জানান, 7,000 টাকায় চাকরি করত সে। এখন মাছ ধরে চলছে তার জীবন। কমিশন থেকে বলা হয়েছে মিডিয়ায় বেশি কথা না বলতে। রূপালী বাংলাদেশের অনুসন্ধানে তার মুখ থেকে গোপন রেকর্ডে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। খুব অভাবের ভিতরে আছি, চাকরি করছি বা বিগত কয়েক বছর আসলে কাজ হয় কি বুঝছেন, নামের চাকরি কামে না, মানে লজ্জা দেয়। যে র্যাবের সাথে চাকরি করো তুমি তো কিছু করতে পারো না, বলছে অনেকে। তো মনে করছে র্যাবের সাথে চাকরি করে অনেক কিছু আসলে কিছু না। 7,000 টাকা বেতনে চাকরি কি পায় বলে? কি করতে পারে এই বাজারে? ডলার চাকরি পেতে করে পরে গত 2 বছর আমরা চাকরি করি অফিসে মালিক হিসেবে। তখন মালিক হিসেবে মালিক হিসেবে চাকরি করছি বুঝছেন, ওখানে আমার 2,000 টাকা পকেট খরচ যায়। ওর পাশে আমার বৃদ্ধ মা আছে, এই ছেলেকে আমি লেখাপড়া করতে পারিনি টাকার অভাবে, কারণ চাকরি শুধু করছি, একটা পোলা মানুষ করতে পারিনি। আপনাদের কি চাকরি করাইতে ভাইজান? আমরা তো টহল পড়েছিলাম, এটা সুন্দরবনে ক্যাম্প ছিল, এই ক্যাম্পের লোক যাতায়াত করতাম, রেশন আনতাম, এই চাকরি। আচ্ছা, মূলত এই যে একটা ঘটনা আপনি বলছেন যে তারা
শত শত লোক নিয়ে মারছে, বিষয়টা কি? এখন ভাই শোনেন, আমি এখন আর বলতে আমি তো সাক্ষাৎকার নিচ্ছি না। না, আপনি বলতে পারবো না। আপনি আপনি তো একটা জায়গায় বলেছেন, আপনি ওখানে যদি না বলছেন তাহলে আমরা তো আমরা আদেশ নেই, হেগো আদেশ নেই বলার, বুঝছেন? ওখানে আদেশ দিল কিভাবে? ওখানে হেরা আদেশ আন্তর্জাতিক তৃণমূলের মানে হেরা একটা টিম বানিয়েছে ওখানে, সরকার এই টিম মানে ছেড়ে দিয়েছে। তদন্ত করে বের করছে। র্যাবের সহযোগী স্থানীয় মাঝি আব্বাস মল্লিক ক্যামেরার সামনে কথা না বললেও গোপন ক্যামেরায় রেকর্ড করা হয় তার বক্তব্য। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে এনে ক্রসফায়ার করা হতো, আমরা তাদের নাম জানার সাহস পেতাম না। বলেশ্বর মোহনার অন্ধকার রাতগুলো এখনো মানুষের স্মৃতিতে দগদগে। চরদোয়ানি, কাঁঠালতলী ও বরফকল ঘাট প্রতিটি স্থান সাক্ষ্য বহন করছে এক ভয়ঙ্কর গোপন রাষ্ট্রীয় অপারেশনের অভিযোগের। রাজনীতি, নিরাপত্তা ও দমন নীতির গোপন ইতিহাসে এই অঞ্চলটির নাম এখন গুমচর। এই অনুসন্ধান তুলে আনে যখন অবৈধ রাষ্ট্রীয় শক্তি আইনের সীমা ছাড়িয়ে যায়, তখন রাত নামে শুধু জনপদের উপর নয়, পুরো দেশের গণতান্ত্রিক বিবেকের উপর। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।